কয় আঙ্গুল দিয়ে চক ধরবেন এবং চকটা সবাই এভাবে ধরবেন, ঠিক আছে? ধরেন তো সবাই, ধরেন, চক ধরেন। সকালে বোর্ডে দেখেন, আপনাদের ফ্লোরের মাঝখানে সুন্দর করে এইভাবে একটা লিখেন। চকটা ভালো করে ধরো তো। এই সবসময় এইভাবে চক ধরবে, ঠিক আছে? এটা হচ্ছে চক ধরার নিয়ম। এরপরে দেখি বোর্ডটা দাও, চক বসাও, নিচে দাগে বসাও, সোজা নিচে নাও, চকটা ঘুরাও, আস্তে আস্তে ঘুরাও, এভাবে লাগবে, ঠিক আছে? সবসময় 3 আঙ্গুল দিয়ে ধরবা, ঠিক আছে? আর এই পাশে চকটা বসাও, আস্তে আস্তে সোজা করো, নিচে নাও, এই তো মাশাআল্লাহ, এভাবে লাগবে, ঠিক আছে? সোজা করো, চকটা শক্ত করে ধরবা, শক্ত করে বসাও, চকটা বসাও, শক্ত করে লিখো, আস্তে আস্তে ঘুরাও, নিজে ঘুরাও, এইভাবে আলিফ, ঠিক আছে? সুন্দর করে লিখতে থাকেন, পড়তে থাকেন, আলিফ লিখবেন, পড়বেন, আলিফ। মাশাআল্লাহ, আবার লিখো, সিলেটটা সবসময় এভাবে ধরবা, ঠিক আছে? চকটা সবসময় এই পাশে বসাবো, হ্যাঁ? এটা এদিকে নিয়ে আসো, এই পাশে না, এই পাশে বসাও, হ্যাঁ বসাও, নিচে সোজা করো, মাশাআল্লাহ, এভাবে সব বসাবো, ঠিক আছে? আচ্ছা শোনো, চকটা আস্তে আস্তে এই পাশ থেকে এই পাশে ঘোরাবা, হ্যাঁ? এগুলা মুছা এখন চকটা সিলেটে বসান, ওইভাবে না, সোজা করে বসান, সোজা করো, নিচে ওইদিকে কেন, নিচে শোনো, আমার দিকে দেখো, আস্তে আস্তে চকটা ঘুরাবা, এই পাশে, হ্যাঁ? এবার সোজা নিচে, সোজা, এইভাবে চকটা সোজা করো, হ্যাঁ? এইভাবে থাকতে এইভাবে চকটা ঘুরাও, এইভাবে সোজা করো, এইভাবে করো, হ্যাঁ? হ্যাঁ, চকটা সুন্দর করে বসান্ত সিলেটে, নিচে নাও, দেখো, সোজা করো, চকটা সোজা করো, চকটা ধরো, শক্ত করে ধরো, হ্যাঁ? এই পাশে ঘুরাও, এই যে আলিফ, হ্যাঁ? আবার চকটা এই পাশে ঘুরাবা, হ্যাঁ? সবসময় এই পাশে ঘুরাবা, তাহলে আলিফ সুন্দর হবে। আবার লিখো, আবার সুন্দর করে লিখেন, ঘুরান, চকটা ঘুরান, এইভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন, আলিফ বলবেন, ঠিক আছে? কি পড়বেন? নাম বলেন, যেটা লেখবা ওইটার নাম বলবা, ঠিক আছে? যেটা লেখবা ওইটার নাম বলবা, আলিফ লিখলে আলিফ বলতে হবে।